হ্যালো স্টুডেন্টস, আইকন স্কুলে স্বাগত জানাচ্ছি। আমরা অষ্টম শ্রেণীর গণিত অনুসরণী 2.2 আলোচনা করছি। তো 2.2 এর আজকে আমরা 13 নম্বর যে সৃজনশীল প্রশ্নটা আছে এটা সলভ করব। দেখো, একই হার চক্রবৃদ্ধি মুনাফায় কোনো মূলধন 1 বছরান্তে সবৃদ্ধিমূল 19,500 টাকা এবং 2 বছরান্তে সবৃদ্ধিমূল 20,280 টাকা হলো। ক নম্বর বলছে মুনাফা নির্ণয়ের সূত্র লিখো। খ নম্বর হলো মূলধন নির্ণয় করো। গ নম্বর বলছে একই হারে উক্ত মূলধনের জন্য 3 বছর পর সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য নির্ণয় করো। মানে এখানে 3টা অঙ্ক করতে হবে। তো আমি প্রথমে মুনাফা নির্ণয়ের সূত্র লিখো, এটা লিখতে বলছে। তো আমি মুনাফা এখানে কিন্তু বলেনি যে সরল মুনাফা না চক্রবৃদ্ধি মুনাফা। যদি বলতো যে সরল মুনাফা নির্ণয়ের সূত্র লিখো তাহলে আমরা একটা সূত্র লিখতাম, বা চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয়ের সূত্র লিখো সেক্ষেত্রেও কিন্তু আমরা একটাই লিখতাম। কিন্তু এখানে যেহেতু বলছে মুনাফা নির্ণয়ের সূত্র লিখো, নির্দিষ্ট করে বলেনি, এই জন্য আমি দুইটাই লিখতেছি, তোমরাও দুইটাই লিখবা। তো লিখবা যে সরল মুনাফা আই সমান পিআরএন, এটা তোমরা জানো যে সরল মুনাফা আই সমান পিআরএন। আর চক্রবৃদ্ধি মুনাফার সূত্র হইল এইটা পুরোটা লিখতে হবে। চক্রবৃদ্ধি মুনাফা কিন্তু চক্রবৃদ্ধি মূলধন না, চক্রবৃদ্ধি মুনাফা পি ইন্টু 1 যোগ আর টু দি পাওয়ার এন মাইনাস পি, এটা হলো চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয়ের সূত্র। তারপরে এবং সূত্র লেখার পরে নিচে কিন্তু এই প্রতীকগুলোর ব্যাখ্যা দিতে হবে, যে এখানে পি সমান কি, আর সমান কি, এন সমান কি। দেখো, পি হইল মূলধন, আর হইল মুনাফার হার, আর এন হইল সময়, আর আই হইল সরল মুনাফা। এটা না লিখলেও চলে। যাই হোক, এখানে যে প্রতীকগুলো ইউজ হচ্ছে সেই প্রতীকগুলোর ব্যাখ্যা কিন্তু তোমাকে দিতে হবে। যাই হোক, ক নম্বরের উত্তর আমার হয়ে গেল। এখন খ নম্বর, এখানে একটা কথা বলে রাখি যে প্রতীকগুলোর যে ব্যাখ্যা কিন্তু চাইনি, কোন প্রতীকগুলো কি এখানে কিন্তু চাইনি, এটা না চাইলেও তোমাদেরকে দিতে হবে যে পি বলতে কি বোঝাচ্ছে, আর বলতে কি বোঝাচ্ছে, এন বলতে কি বোঝাচ্ছে, এই ব্যাখ্যাগুলো কিন্তু না চাইলেও দিতে হবে। এখন খ নম্বর, মূলধন নির্ণয় করো। এই ধরনের একটা অঙ্ক কিন্তু আমরা করছি এর আগে, সম্ভবত 8 নম্বর। বলছে যে একই হার চক্রবৃদ্ধি মুনাফায় কোনো মূলধন 1 বছর অন্তে সমৃদ্ধিমূল এত টাকা এবং 2 বছর অন্তে সমৃদ্ধিমূল এত টাকা যদি হয় তাহলে মূলধন কত। তো এখানে আমি খ নম্বরটা লিখতেছি। তোমরা প্রথমে লিখবা ধরি মূলধন পি টাকা, এই কথাটা লিখবা, ধরি মূলধন পি টাকা। তারপরে লিখবা মুনাফার হার ধরবা আর সময় ধরবা এন। এই জিনিসগুলো লিখবা, ধরি মূলধন পি টাকা, মুনাফার হার হইল আর এবং সময় হইল এন। তারপরে লিখবা আমরা জানি চক্রবৃদ্ধি মূল সি সমান পি ইন্টু 1 যোগ আর টু দি পাওয়ার এন, এটা হলো সূত্রটা। আমরা জানি চক্রবৃদ্ধি মূল সি সমান এটা। তো এখন এখানে কিন্তু একটা জিনিস দেখো, বলছে 1 বছরান্তে চক্রবৃদ্ধি মূল এটা, 2 বছরান্তে চক্রবৃদ্ধি মূল এটা। তাহলে কিভাবে আমরা লিখব? তা প্রথমে লিখব 1 বছরান্তে চক্রবৃদ্ধি মূল। অতএব 1 বছরান্তে চক্রবৃদ্ধি মূল C1 সমান, এখানে C1 C2 আমরা ইউজ করছি, পি ইন্টু 1 যোগ আর টু দি পাওয়ার এন। এনের মান কিন্তু 1, এনের পরিবর্তে এখানে 1 বসবে। একটা জিনিস বলে রাখি, কোনো সংখ্যার উপরে পাওয়ার যদি 1 হয় তাহলে সেই 1-এর কিন্তু কোনো মূল্য নেই। তার মানে এটাকে আমরা লিখতে পারি পি ইন্টু 1 যোগ আর টু দি পাওয়ার 1, আর এখানে লিখতেছি না, পি ইন্টু 1 যোগ আর, এটা হলো 1 বছরান্তে চক্রবৃদ্ধি মূলের সূত্র এটা। তারপরে লিখবা 2 বছরান্তে চক্রবৃদ্ধি মূল, 2 বছরান্তে চক্রবৃদ্ধি মূল C2 সমান পি ইন্টু 1 যোগ আর টু দি পাওয়ার 2, এইভাবে লিখবা। এখন দেখো, এখানে কিন্তু বলাই আছে 1 বছরান্তে চক্রবৃদ্ধি 19,500 টাকা, আর 2 বছরান্তে হলো এটা 20,280 টাকা। তো আমরা এখানে লিখব প্রশ্ন মতে এইটা দেখো, পি ইন্টু 1 যোগ আর টু দি পাওয়ার আর, এটার মান হলো 19,500, যেহেতু প্রশ্নে বলা আছে 1 বছরান্তে চক্রবৃদ্ধি 19,500। আর 2 বছরান্তে যে এটা আছে দেখো, পি ইন্টু 1 যোগ আর হোল স্কয়ার ইকুয়াল টু, এটা হলো 20,280। এটাও কিন্তু প্রশ্নে বলা আছে 2 বছরান্তে চক্রবৃদ্ধি মূল হলো 20,280 টাকা, এটা বলা আছে। এই জন্য আমি লিখলাম এটা ইকুয়াল টু এত, এটা ইকুয়াল টু এত। এটা সমীকরণ নম্বর 1, এটা হলো সমীকরণ নম্বর 2।
এখন এই সমীকরণ দুইটাকে সমাধান করতে হবে, ক্যালকুলেশন করতে হবে। কীভাবে করবা? 2 নংকে 1 নং দ্বারা ভাগ করি, 2/1। তোমরা লিখে দিবা যে 2 নংকে 1 নং দ্বারা ভাগ করে পাই, এই কথাটা লিখবা। আমি কিন্তু লিখলাম না, সংক্ষেপে করছি আমি। তোমরা লিখবা 2 নংকে 1 নং দ্বারা ভাগ করে পাই। আচ্ছা, তাহলে ভাগ করলে কি হবে? 2 নংকে 1 নং দ্বারা ভাগ করছি, তাহলে 2 নম্বরটা আমি উপরে লিখবো পি ইন্টু 1 যোগ আর হোল স্কয়ার। এটা উপরে, এই যে 2 নম্বরের এই সাইডটা উপরে গেল, আর এইটা কিন্তু 1 নম্বরেরটা নিচে আসবে। পি ইন্টু 1 যোগ আর, এটা নিচে আসবে। এখানেও কিন্তু 2 নম্বরের ডান পক্ষটা উপরে যাবে, 20,280, 19,500। আচ্ছা, এটা ভাগ করলাম। ভাগ করলে দেখো এখানে এই পি আর এই পি কাটাকাটি যাচ্ছে। তারপর দেখো এইখানে 1 প্লাস আর, এখানে আছে 1 প্লাস আর হোল স্কয়ার, মানে এখানে দুইটা 1 প্লাস আর, এখানে একটা, এই একটা আর এখানকার এটা কাটলে আমি স্কোয়ারটা কেটে দিচ্ছি, তাহলে এখানে একটা 1 প্লাস আর থাকবে। তাহলে অতএব 1 যোগ আর ইকুয়াল টু, এইটা কাটাকাটি করতে পারো, কিন্তু অনেক সময় কাটাকাটি করতে গিয়ে তোমাদের প্রবলেম হতে পারে। অনেকে দেখা যাচ্ছে যে কাটাকাটি করতেই পারবে না, তো সেক্ষেত্রে ক্যালকুলেটর দিয়ে ভাগ করবা, খুবই সহজ কাজ। এটা ক্যালকুলেটর দিয়ে ভাগ করলে হবে 1.04। তাহলে 1 প্লাস আর এর মান পাইলাম আমি 1.04। এখন কি করব? 1 প্লাস আর এর মান 1 নং সমীকরণে বসাই। এই কথাটা লিখতে হবে যে এখানে আমি বলছি 1 প্লাস আর এর মান, 1 প্লাস আর এর মান 1 নং সমীকরণে বসাই, এই কথাটা লিখবা। আচ্ছা, 1 নম্বর সমীকরণ দেখো কত আছে? পি আছে। দেখো পি ইন্টু 1 প্লাস আর আছে, তাহলে 1 প্লাস আর এর পরিবর্তে বসবে এই সংখ্যাটা 1.04, এটা বসলো। আর ইকুয়াল টু দেখো পি ইন্টু 1 প্লাস আর ইকুয়াল টু কত আছে এখানে? 19,500। তো এখান থেকে দেখো তাহলে পি সমান কত হবে? 19,500, এটা উপরে যাবে, আর 1.04 এটা আসবে নিচে। তাহলে এখান থেকে পি সমান কথা, এটাকে ভাগ করবা, ক্যালকুলেটর দিয়ে ভাগ করবা, খুবই সহজ ব্যাপার। ক্যালকুলেটর দিয়ে ভাগ করলে ভাগফল আসবে 18,750, এত টাকা। তার মানে আমাদের মূলধন নির্ণয় হয়ে গেল, মূলধন আমরা পেয়ে গেলাম 18,750 টাকা। এখন আমরা চলে যাচ্ছি গ নম্বরে।
দেখো গ নম্বরটা কি বলছে প্রশ্নটা, বলছে একই হারে উক্ত মূলধনের জন্য 3 বছর পর সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য নির্ণয় করো। বলছে একই হারে উক্ত মূলধনের জন্য 3 বছর পর সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য নির্ণয় করো। তো এই ধরনের অঙ্ক আমরা করছি অলরেডি। একই হারে বলতে ওখানে যে হারটা ছিল 2 নম্বরে যে মুনাফার হার ছিল সেটা, এখানে সময়টা 3 বছর বলছে। আর উক্ত মূলধন বলতে এখানে যে মূলধনটা আমরা বের করছি খ নম্বরে, সেই মূলধনটার কথা বলছে। এই যে খ নম্বরে আমরা মূলধন বের করছি 18,750 টাকা। তো এখানে দুইটা জিনিস বের করতে হবে, সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফা, এবং ফাইনালি এই দুইটার মধ্যে পার্থক্যটা বের করতে হবে। তো দেখো আমরা লিখবো 1 নং খ নং হতে পাই, খ হতে পাই 1 প্লাস আর সমান, দেখো এখানে 1 প্লাস আর এর মানটা আমাদের আছে, এখান থেকে আমরা মুনাফার হারটা বের করব 1.04। তো এখান থেকে আর সমান কত হবে, 1.04 বিয়োগ 1, পক্ষান্তর করে নিলাম, এই একটাকে এইদিকে পার করে নিলাম, পক্ষান্তর করে নিলাম, তাহলে আর সমান হলো 0.04। তার মানে আমরা মুনাফার হারটা পাইলাম। তো এখন এখানে দেওয়া আছে ও মূলধন দেওয়া আছে, মূলধন পি সমান কত, দেখো খ হতে পাই মূলধন পি সমান হলো 18,750 টাকা। আচ্ছা ওইটাই থাকবে। আর এখানে দেওয়া আছে সময় এন সমান 3 বছর, সময় এন সমান 3 বছর। তাহলে আমরা লিখবো, আমরা জানি যে সরল মুনাফা আই সমান পি আর এন, আমরা জানি সরল মুনাফা আই সমান পি আর এন। মান বসাই, পি এর মান হলো 18,750, আর এর মান 0.04, আর এন এর মান হলো 3। এগুলো এখন আমরা গুণ করি, যাই হোক এগুলো গুণ করে আমরা পাবো 22,250 টাকা। এটা হলো সরল মুনাফা। সরল মুনাফাটা আমরা আগে বের করলাম। এখন আমরা যাব চক্রবৃদ্ধি মুনাফায়। তো চক্রবৃদ্ধি মুনাফা ডাইরেক্ট বের হবে না, আমরা আগে লিখবো চক্রবৃদ্ধি মূল সি সমান, আগে লিখবো চক্রবৃদ্ধি মূল, চক্রবৃদ্ধি মুনাফা না কিন্তু এটা চক্রবৃদ্ধি মূল, সি সমান পি ইন্টু 1 যোগ আর টু দি পাওয়ার এন। পি এর মান হলো 18,750, 1 যোগ আর এর মান হলো 0.04, আর এন এর মান হলো 3 বছর আনতে যেহেতু, তাহলে এখানে 18,750 ঠিক থাকলো, গুণ চিহ্ন দিচ্ছি আমি, এটা যোগ করলে হবে 1.04, এর উপরে পাওয়ার কিন্তু 3। তারপরে এখন কি হবে, ক্যালকুলেটরে এই সংখ্যাটা 3 বার গুণ করবা, গুণ করে গুণফলের সঙ্গে 18,750 গুণ করবা। তো সবগুলো যদি গুণ করি, গুণ করে গুণফলটা পাবো 21,091.20 এত টাকা, 21,091.20। হ্যাঁ এই টাকাটা পাবো আমরা চক্রবৃদ্ধি মূল। এটা কিন্তু চক্রবৃদ্ধি মুনাফা না। অতএব চক্রবৃদ্ধি মুনাফা তাহলে কত হবে, চক্রবৃদ্ধি মুনাফা তাহলে কত হবে, এখান থেকে আসলটা বাদ দিতে হবে, মূলধনটা বাদ দিতে হবে, তাহলে সি থেকে আসলটা বাদ দিতে হবে। তাহলে বাদ দিলে কত হয় দেখো, 21,091.20 বিয়োগ পি এর মান কত ছিল 18,750, এটা বিয়োগ করি। আচ্ছা বিয়োগ করলে বিয়োগফল পাবো 341.20 এত টাকা। এইটা হলো আমাদের চক্রবৃদ্ধি মুনাফা। আচ্ছা দেখো তাহলে আমাদের সরল মুনাফা হইলো এটা 2250 টাকা, চক্রবৃদ্ধি মুনাফা হলো 341.20 টাকা। তাহলে এখন এই মুনাফা আমাদেরকে বলছে যে সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য নির্ণয় করো। তোমরা শেষে লিখে দিবা, অতএব সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য, আমি পুরো কথাটা লিখতেছি না, আবারও বলছি কি লিখবা, সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য, এটা বিয়োগ করে দিবা। আগে চক্রবৃদ্ধি মুনাফাটা যেহেতু বড়, ওইটা আগে লিখবা, এইটা বিয়োগ হইল 2250, এটা বিয়োগ করলে হয় বিয়োগফলটা 91.20 টাকা। এইটা হলো উত্তর, পার্থক্য হলো এটা। ধন্যবাদ।